যারা বউ পিটান তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। স্ত্রীর গায়ে হাত দেওয়া এটা খুবই লজ্জাজনক এবং কষ্টজনক ব্যাপার। স্ত্রী গায়ে হাত দিবেন কেন? এরা হচ্ছে আদরের জিনিস, হাত দেওয়া যাবে না তো ভাই। কারণ ছোট থেকে প্রায় 18, 19, 20 বছর বাবার ঘরে মানুষ হয়ে আপনার ভালোবাসায় কিন্তু আপনার ঘরে এসেছে, আর আপনি যদি তার গায়ে হাত তুলেন, এর চেয়ে কষ্ট আর লজ্জাজনক কিছু নাই। আপনার সাথে আপনার স্ত্রীর ঝগড়া লাগলে সব সময় চিন্তা করবেন তাকে জিতিয়ে দেওয়ার, দেখবেন এমনিতেই সে ঠিক হয়ে গেছে। আরেকটা কথা মনে রাখবেন, স্ত্রীকে বাপের বাড়ি যাওয়ার সময় তাকে খরচ দিবেন, হাত খরচ আপনার হাত দিয়ে দিবেন, দেখবেন ভালোবাসাটা কাকে কয়। ভালোবাসা এমনি কলজা থেকেই আপনার কাছে চলে আসবে। অন্তত বাবার বাড়ি যাওয়ার সময় আপনি টাকা দিবেন হাতে, এইটা নিও, তোমার বাবা মার জন্য কিছু নিও। কারণ একটা মেয়ে বাবার বাড়িতে যখন চলে আসে তার মন চায় আমি আমার বাবার বাড়িতে যাব, আমার মা বাবাকে সুন্দর কিছু খাওয়াবো। কারণ কয়দিন বাঁচবে ভাই, ওদের তো বয়স হয়ে গেছে, এটা আপনাদের বুঝতে হবে। হাতে কিছু টাকা দিলেন, তোমার বাবা মাকে কিছু খাওয়াইও, ওই মেয়েটা দেখবেন অনেক ভালো হয়ে যাবে, আপনাকে অনেক ভালোবাসবে। এই দিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর স্ত্রীর গায়ে কখনো হাত তুলবেন না। আপনি রাগ সামাল দিতে পারবেন না, দরকার বলে ঘর থেকে বের হয়ে যাবেন, কিন্তু তার গায়ে কখনো হাত তুলবেন না। ও সব কিছু ত্যাগ করে আপনার মুখ দেখে আছে, এই জিনিসটা মনে রাখতে হবে ভাই। আসলে এগুলোই সচেতনমূলক ভিডিও। যেমন আমি ময়লা আবর্জনা নিয়ে ভিডিও করি, এটা সচেতনমূলক ভিডিও, এটাও কিন্তু সচেতনমূলক ভিডিও। এই ভিডিওগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে ভাই, তাহলে আর একজন শিখিয়ে জানে, ঠিক আছে? এই মনোভাবটা আমাদের ভিতর থাকতে হবে। আর আবারও বলি, কখনো স্ত্রীর গায়ে হাত দিবেন না। বাবার বাড়ি যাওয়ার সময় তার হাত খরচ দিবেন, পকেট খরচ দিবেন, আর কিছু টাকা দিবেন যে তোমার বাবা মাকে তুমি বাড়িতে গিয়ে কোনো কিছু কিনে খাওয়াইও, এমন টাকা দিবেন। তাহলে কলিজা ছিঁড়ে দিবে আপনাকে ভাই, কলিজা ছিঁড়ে দিবে। এটারই বলে ভালোবাসা। তাই হোক, ভালো থাকবেন। মেলা কথা বললাম, ভালো থাকবেন।